नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। तो आज आरेकटा दुर्दान्त रेसिपि निये एसेছি একটু অন্যরকম কাকরোলের পুর করেছিলাম। तो आशा करी আপনাদের ভিডিওটা ভালো লাগবে। तो प्लिज ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো কাকরোল পুরের জন্য আমার এখানে একটা স্টাফিং বানাতে হবে। আমি শীতল দিয়ে বানাচ্ছি। তো শীতল ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন, এগুলোকে পেস্ট করে নেব। তো এই রেসিপিটা ভেজও বানানো যায়, নন ভেজও বানানো যায়। তো আমি নন ভেজ বানাচ্ছি, আরও একদিন কখনো ভেজ কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিব। তো এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, ভেজে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু হলুদ দিয়ে দেব আর একটু দিয়ে দিচ্ছি নুন। তো এখন ভালো করে মশলাটাকে কষাতে হবে, ভালো করে মশলাটা কষবে। তো মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়। তো এখন ধুয়ে রাখা যে শীতলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো মশলাটা প্রায় রেডি হয়ে গেছে, তাও কিছু জিনিস আছে এখানে আমি অ্যাড করব এখন। তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিব এখন। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে তার জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। তো এখন আর কিছুক্ষণ ফ্রাই করে নামিয়ে নেব। তো দেখুন মোটামুটি রেডি। তো এই তো হয়ে গেছে। তো এবার নামিয়ে রেখে দেব। আমার শীতল চাটনিটা রেডি। এটা এইভাবে খাওয়া যাবে। আবার আমি তো কাকরোল পুরে দিব, তার জন্য আমি স্টাফিংয়ের জন্য এটাকে বানিয়ে রাখলাম। তো চাটনিটা রেডি করে সাইড করে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি কাকরোল। কাকরোলগুলোকে একটু উপরটা চেঁচে নিতে হবে, ধার ধার অংশটা বাদ দিয়ে দিতে হবে এভাবে। তো কাকরোলগুলোর সাইডগুলো কেটে এভাবে চেঁচে নিলাম। তো ভালো করে চাচা হয়ে গেছে। এখন মিডিলে একটা কাট দিয়ে নেব, দুই ফালা করে নেব কাকরোলগুলোকে। সবগুলো কাকরোলকে এভাবে কেটে নেব। তো এভাবে করে সবগুলো কাকরোলকে কেটে নেওয়া হবে। এই যে কেটে নিলাম সবগুলো। এবার একটু জল বসিয়ে দিলাম, জলে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এবার কাকরোলগুলোকে কিছুক্ষণ বয়েল করতে হবে। ধরুন 5-7 মিনিট এরকম বয়েল করতে হবে। সফট হয়ে গেলে নামিয়ে নিলাম। তো এই রেসিপিটা কে কে চয়েস করেন, কে কে ভালোবাসেন খেতে আমাকে জানাবেন। তো এইভাবে করে এখন বিচিগুলোকে বের করে নেওয়া হবে। কাকরোলের বিচিগুলোকে ভিতরে যা আছে মাঝখানের অংশগুলোকে বের করে নেওয়া হচ্ছে। তো এভাবে আস্তে করে ইয়ে করলেই বের হয়ে যায়, অসুবিধা হয় না। তো এইভাবে সবগুলোকে একটা একটা করে বের করে নেওয়া হবে। খুবই মজার হয় খেতে। যারা কখনো বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো এখন সবগুলোকে ছাড়ানো হয়ে গেছে। তো কিছুটা বিচি শক্ত ছিল, সেই শক্ত বিচিগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। এগুলো ফেলে দেব, এগুলো ইউজ হবে না। তো এই যে বিচিগুলো, এই শক্ত বিচিগুলোকে ফেলে দিয়েছি। ফেলে তারপর যেটা শ্বাসটা ছিল, সফট জায়গা যেগুলো ছিল সেগুলোকে একটু ফ্রাই করে নেওয়া হবে। তো সামান্য একটু তেল দিয়ে এগুলোকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর যে শীতলটা বানিয়ে রেখেছিলাম সেই শীতলটা এখানে অ্যাড করে দেব। তো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো স্টাফিংটা পুরো রেডি হয়ে গেছে।
এখন একটা ব্যাটার বানাবো। তো নিয়ে নিলাম ময়দা, ময়দার মধ্যে একটু দিয়ে দিব হলুদ আর লবণ, দিয়ে অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে। একটু ঘন করে বানাতে হবে। এদিকে তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, আর এদিকে স্টাফিংগুলো ভরে নিচ্ছি কাঁকরোলের মধ্যে। যেটা বানিয়ে রেখেছিলাম সেগুলো কাঁকরোলের মধ্যে ভরে নেব। তো এইভাবে প্রতিটা কাঁকরোলের মধ্যে এভাবে স্টাফিংটা ভরে নিচ্ছি। ভরে নিয়ে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটা উপর দিয়ে দিয়ে কভার করে দিলেই হলো। তো ব্যাটারটা একটু ঘন বানাতে হবে, না হলে তো এটা সরে যাবে। তো সরে গেলে সব শীতলগুলো বেরিয়ে যাবে, স্টাফিংগুলো বেরিয়ে যাবে তেলের মধ্যে। তার জন্য ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে। এভাবে সবগুলো কাঁকরোলকে কভার করে দেব। এখন তেলটাকে গরম হওয়ার পর আগুনটা মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমাদের কাঁকরোল পুর রেডি। তো দুই পাশ ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন আমার কাঁকরোল পুর রেডি হয়ে গেছে। তো খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আপনারা জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, ডাল ভাতের সাথে, বা আপনারা এমনিতে অ্যাজ এ স্ন্যাক্সও খেতে পারেন। তো কেমন লাগলো বলেন, আর কে কে বানিয়ে খেয়েছেন এভাবে সেটাও কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য সবাইকে বাই বাই। আবার দেখা হচ্ছে নিউ কোনো রেসিপির সাথে। বাই।